হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 9 পেজ নাম্বার 123 আজকে ফার্স্ট ভিডিও করবো আমরা, অর্থাৎ পার্ট 1। কি বলেছে? চ্যাপ্টারের নাম হচ্ছে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য, যেটাকে বলছে ট্রান্সভার্সেল অ্যান্ড মিড পয়েন্ট থিওরেমস। বলেছে কলেজ, একটুখানি আগে পড়িনি আমরা। কলেজ স্ট্রিটে অর্থাৎ রাস্তার মধ্যে আমার বড় পিসিমা থাকেন। ওকে, গতকাল বড় পিসিমার বলেছে গতকাল বড় পিসিমার বাড়ি বেড়াতে গিয়েছিলাম। গঙ্গা উপরের ব্রিজটি অতিক্রম করার সময় দেখো একটা ব্রিজ আমরা দেখতে পাচ্ছি। আমি খুব মন দিয়ে ব্রিজের নানান জ্যামিতিক আকারগুলি লক্ষ্য করেছি। ব্রিজটি খুব সুন্দর দেখতে লাগছিল। তখনই ঠিক করেছিলাম বাড়ি ফিরে আমি ছোট বড় নানান মাপের কাঠি দিয়ে ব্রিজ তৈরির চেষ্টা করব। বলছে তাই আজ আমি ও আমার 3 বন্ধু মিলে ব্রিজ তৈরির চেষ্টা করছি। দেখছি ব্রিজে অনেকগুলি ত্রিভুজের মতো আকার আছে, এই যে দেখতে পাচ্ছ। তাই আমি কাঠিগুলি দিয়ে ছোট বড় নানা মাপের ও নানান ধরনের ত্রিভুজ তৈরি করলাম। তাহলে প্রথম যেটা ত্রিভুজ সেটা হচ্ছে এ বি সি। আর এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, দেখো এ বি সি অনেকটা সমবাহু ত্রিভুজের মতো। এটা সূক্ষ্মকোণী ত্রিভুজের মতো মনে হচ্ছে, আর এটা স্থূলকোণী ত্রিভুজের মতো মনে হচ্ছে। ওকে, যেটা 90 ডিগ্রির থেকে বড় সেটা হচ্ছে স্থূলকোণী। আর সমবাহু ত্রিভুজ কোনটাকে বলবো? যার প্রত্যেকটা বাহু, প্রত্যেকটা কোণ সমান। আর সূক্ষ্মকোণী হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট। আচ্ছা, সেটা তো উল্লেখ করেনি, জাস্ট আমি একটু বলে দিলাম যে এরকম মনে হচ্ছে। এবার আয়েশা এর মধ্যে কী করলো, কয়েকটি ত্রিভুজ জুড়ে খানিকটা ব্রিজের মতো আকার তৈরি করলো। এই যে দেখো, কিন্তু তুষার কি করলো, কাঠি দিয়ে, কিন্তু তুষার অন্য কাঠি দিয়ে এই ত্রিভুজগুলি দুটি বাহুর মধ্যবিন্দু বরাবর দড়ি দিয়ে বেঁধে দিল। তুষারের ত্রিভুজগুলো কী হলো দেখো, যে এই যে ত্রিভুজটা ছিল, প্রথম ত্রিভুজটা এ বি সি, সেখানে কি করলো সে দুটি বাহুর মধ্যবিন্দু, এই দুটো মানে এ বি বাহুর মধ্যবিন্দু এটা, আর এসি বাহুর মধ্যবিন্দু এটা, এটা দিয়ে সে কী করলো, দড়ি দিয়ে বেঁধে দিল, মানে এই বরাবর বেঁধে দিল। ঠিক একইভাবে এ বি বাহুর মধ্যবিন্দু এক্স, এসি বাহুর মধ্যবিন্দু ওয়াই, এটাকে দড়ি দিয়ে বেঁধে দিল। ঠিক একইভাবে দেখো এক্স ওয়াই বেঁধে দিল। এক নম্বর বলছে মেপে দেখছি প্রতি ক্ষেত্রেই এক্স ওয়াই কাঠির দৈর্ঘ্য বিসি কাঠির দৈর্ঘ্যের অর্ধেক। মানে এই বিসি কাঠির দৈর্ঘ্যের অর্ধেক। অর্ধেক বলতে কি, এটা যদি 10 হয় তাহলে এটা হবে 5 অর্ধেক। এটা যদি 20 হয় তাহলে এটা হবে 10। ওকে, অর্ধেক মানে এখানে 1/2 ভাববো। কিন্তু এভাবে লাগানোর পরে বিসি কাঠিটি কি এক্স ওয়াই কাঠির সমান্তরাল আছে? অবশ্যই সমান্তরাল আছে। দেখো সমান্তরালভাবেই আছে। তাহলে হাতে কলমে যাচাই করে দেখি। হাতে কলমে প্রথমে সাদা কাগজে একটি ত্রিভুজ এবিসি আঁকলাম এবং ত্রিভুজাকার ক্ষেত্রটি কেটে নিলাম। সাদা কাগজে প্রথমে কি করলো, এ বি সি ত্রিভুজ আঁকলো, তারপরে সেটাকে কেটে নিল। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট, এবার কাগজ ভাঁজ করে ত্রিভুজ এবিসি, এটা ত্রিভুজ চিহ্ন এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর মধ্যবিন্দু আর এসি বাহুর মধ্যবিন্দু, দেখো এখানে দেখেছে সেটা কি, মধ্যবিন্দু হচ্ছে পি আর কিউ। এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ, এই বরাবর। এরপরে কি বলেছে দেখো, 3 নম্বর পয়েন্ট বলছে এবার কাগজ ভাঁজ করে পি কিউ সরলরেখাংশ, এই যে পি কিউ সরলরেখাংশ পেলাম, এবং এ কিউ পি অর্থাৎ এই কোনটার কথা বলছে, এ কিউ পি। ওকে, দেখো এটা কোন চিহ্ন, টি রঙিন করলাম। বলছে এটা যদি আমরা রঙিন করি এইটুকু অংশ। 4 নম্বর পয়েন্ট, এবার কাগজ ভাঁজ করে বিসি বাহুর মধ্যবিন্দু আর পেলাম।
এবার যদি কাগজ ভাঁজ করি তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু কি পাবো, আর পাবো, কেন এখানে রং করেছি। তাহলে এই কাগজটা যদি এভাবে ভাঁজ করছি তাহলে আমরা আর একটা মধ্য বলছি। এবার কাগজ ভাঁজ করে বিসি বাহুর মধ্যবিন্দু মানে বিসির এর মধ্যবিন্দু অর্থাৎ মাঝ বরাবর আমরা কি পাবো, আর পাবো। এরপরে দেখো 5 নম্বর পয়েন্ট কি বলেছে, পেজ নাম্বার 124। এবার এপি কিউ এ পি কিউ মানে এই ত্রিভুজটা, ওকে, এ পি কিউ ত্রিভুজ যাকার ক্ষেত্রটি কেটে নিয়ে পি বি সি কিউ পি বি সি কিউ চতুর্ভুজের, তাহলে এটা কি একটা চতুর্ভুজ, দেখো 4টা বাহু, 1 2 বিসি মিলে 3 আর এইটুকু অংশ মিলে 4, ওপর এমনভাবে বসালাম যাতে ছবির মতো এ বিন্দু কিউ বিন্দুর উপর বসে, মানে এ বিন্দুটা কিউ বিন্দুর উপর বসে, যেখানে এ কিউ, দেখো এ কিউ আর কিউসি মানে এটাকে এই অংশটা কেটে নিয়ে আমরা এই সাইডে বসাবো, এই সাইডে, এটাই বলতে যাচ্ছে যে এ পি কিউকে কেটে নিলাম, এই কাটা অংশটা আমরা এখানে বসাবো, কিন্তু এমনভাবে বসাতে হবে যাতে এর সাথে কিউ মিলে যায়, দেখো এর সাথে কিউ, অর্থাৎ এই পয়েন্টটা এর সাথে মেলাবো আর সির সাথে আমরা কিউ পয়েন্টটা মেলাবো, মানে এটাকে এইভাবে ঘুরিয়ে এখানে বসাবো। ওকে, তাহলে দেখো এই ছবিটা আসবে, দেখছি যে এপি কিউ ত্রিভুজাকার ক্ষেত্রের পি কিউ বাহু এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের বিসি বাহুর উপর কি হলো, এই যে দেখো বিসি বাহুর উপর সমাপতিত হয়েছে, মানে সমান হয়ে গেছে, সেটাকেই বলছে সমাপতিত। দেখো এই কাটা অংশটাকে, টুকরো অংশটাকে যদি আমি এই সাইডে বসাচ্ছি তাহলে সেটা কার সাথে মিশে গেল, দেখো বিসি বাহুর সাথে মিশে গেল বা সমাপতিত হলো ম্যাথমেটিক্স ল্যাঙ্গুয়েজে। কিন্তু এখানে পিকিউ ও বিসি সরলরেখাংশ সমাপতিত হয়েছে, কেন কি একই সরলরেখা এসেছে, তার জন্য আমরা বলতে পারি পিকিউর সাথে বিসি সমান্তরাল। দেখো পিকিউ সমান্তরাল, এটা সমান্তরাল চিহ্ন বিসি। আবার দেখছি পি বিন্দু বিসি এর মধ্যবিন্দু, আবার দেখলাম যে পি বিন্দুটা সেটা কি, সেটা কিন্তু বিসি বাহুর মধ্যবিন্দু। দেখো এই ছবিটার দিকে দেখো যে বিসি বাহুর মধ্যবিন্দু আর ছিল, বাট এখন কি হয়ে গেল, যখন আমি এই টুকরোটা এইখানে বসালাম তখন কিন্তু পিটা এখানে চলে আসলো, না এই টুকরোটা আমি এইখানে বসাবো, ওকে, নাকি এইদিকে বসাবো, এখান থেকে এই কাটা অংশটা আমি এই যে এই ছবিটা দেখতে পাচ্ছি এখানে বসিয়ে দিচ্ছি, এটা আর এটা কিন্তু সমান, ওকে, যখন এখানে বসাবো তাহলে দেখো এটা অলরেডি কিউ এর কাছে আসলো আর কিউটা চলে আসলো সির আগে, আর এখানে আমার পিটা চলে আসলো, ওকে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে দেখো আবার দেখছি পি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, সেখানে আর আছে, এর সাথে মিশে গেছে। তাহলে এই ক্ষেত্রে দেখো পিকিউ যে দূরত্ব আর আর সির দূরত্ব, আর থেকে সির দূরত্ব, দেখো পি কিউ আর আর সি, কেন কি এই অংশটা এই অংশের সাথে মিশে গেছে, ভালো করে লক্ষ্য করো যে এই টুকরো অংশটা যে যখন আমি এর সঙ্গে বসিয়ে দিচ্ছি, মানে এটাকে কেটে আমি ঠিক এখানে বসাবো, তাহলে দেখো পি কিউ এর সাথে আর সি মিলে যাচ্ছে, তার জন্য লিখেছে যে পি কিউ আর সিটা হচ্ছে সমান, কিন্তু কার অর্ধেক হচ্ছে, সেটা হচ্ছে বিসির অর্ধেক, ওকে, বিসির অর্ধেক মানে হাফ, বিসির হাফ হচ্ছে পিকিউ আর আরসি। এই থিওরামগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের কিন্তু যখন থিওরাম করব তখন কিন্তু খুব কাজে দেবে। বলছে হাতে কলমে পেলাম কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। ভীষণ ইম্পর্টেন্ট উপপাদ্য একটা আসবে এই কোশ্চেনটা নিয়ে, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু, কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু তৃতীয় বাহুর, মানে এটা তৃতীয় বাহু 1 2, এটা 3 নাম্বার বাহু, তৃতীয় বাহুর, দেখো কীভাবে লিখেছে যে তৃতীয় বাহুর সমান্তরাল, দেখলাম যে অবশ্যই সমান্তরাল, দেখো সমান্তরাল ও তার সাথে কি হয়ে গেল
অর্ধেক মানে 1/2। সুতরাং তুষারের লেখা XY কাঠিটি BC বাহুটির সমান্তরালেই আছে। ওকে, এরপরে দেখো ভীষণ ইম্পর্টেন্ট উপপাদ্য আমাদের ক্লাস 9-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট উপপাদ্য নাম্বার 20। বলছে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের, এই যে এটা কোশ্চেনে এখানে দিয়েছে, কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক আমি যুক্তি দিয়ে প্রমাণ করি। ওকে, দেখো প্রথমত আমরা কি করব, এটা আমরা প্রথমে খাতায় তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে উপপাদ্যটা প্রমাণ করব। প্রথমে তো আমরা ছবিটা এঁকে নেব। ওকে, প্রথমে ABC একটা ত্রিভুজ আমরা যদি এঁকে নিই, অঙ্কন করে নিই। স্কেলের সাহায্যে তোমরা করবে আর পেন্সিলের সাহায্যে করবে। আমার যেহেতু চাঁদাটা বেশি সুবিধে, ছোট্ট একটা জায়গার মধ্যে করব, তাহলে এখানে আমরা একটা পয়েন্ট নিলাম, এই বরাবর একটা পয়েন্ট নিলাম। ওকে, এবার এই পয়েন্টটাকে আমরা যুক্ত করে দিই। আচ্ছা, এবার আমরা এখানে একটা পয়েন্ট নিই, এই পয়েন্টের সাথে এই পয়েন্টে যুক্ত করব। নাম দিই ABC, এ, এটা বি, এটা হচ্ছে সি। ওকে, তাহলে প্রথমে লিখব যে প্রদত্ত, যেভাবে প্রমাণ করতে হয় সেভাবে প্রমাণ করব। যে প্রদত্তটা সবসময় মনে করবে যে কোশ্চেন থেকেই লিখতে হয়। বলছে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তাহলে আমরা লিখব যে মনে করি যে ABC, ওকে, ত্রিভুজের ABC ত্রিভুজের AB বাহুর মধ্যবিন্দু, AB বাহুর মধ্যবিন্দু, AB বাহুর ওকে মধ্যবিন্দু সেটা আমি ধরে নাও এখানে আমি ডি নিলাম। ওকে, যে এবি বাহুর মধ্যবিন্দু সেটার নাম দিলাম ডি। ওকে, তাহলে এবি বাহুর মধ্যবিন্দু কি ডি, আমি ছবিটা আঁকছি তার সাথে কিন্তু লিখছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এবং একইভাবে এবং যেমন এবি নিয়েছি, তাহলে এবার কি নেব আমরা এসি বাহুর মধ্যবিন্দু, তাই লিখব এসি বাহুর মধ্যবিন্দু, তাহলে ডি, আর এর মধ্যবিন্দু ধরুন এই বরাবর। ওকে, যদি আমরা চাঁদাটার হেল্প নিতে পারি বা স্কেলের হেল্প নিতে পারো সমান করার জন্য, তাহলে এর একটা মধ্যবিন্দু ধরে নাও আমরা এটা পয়েন্ট নিলাম। ওকে, এই পয়েন্টটা নাম দিয়ে দিলাম আমরা ই। ওকে, আচ্ছা, এবার এর মধ্যবিন্দুর নাম দিলাম আমরা ই। পরবর্তী দেখো আবার কি করব আমরা ডিই যুক্ত করে দেব। এবার যদি ডিই যুক্ত করে নিই আমরা, তাহলে আমরা লিখব এখানে সেমিকোলন দিতে পারি। এটাকে বলা হয় সেমিকোলন। ডিই ডি ও ই, দেখো ডি ও ই কী করলাম, যুক্ত করলাম, এইটুকু ক্লিয়ার। এরপর আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে, বা প্রামাণ্য লিখতে পারো, এটা আমি ক্লাস 10-এর হিসেবে লিখছি, ক্লাস 10-এ যেভাবে আমরা করি সাধারণত, যে প্রমাণ করতে হবে যে বা এখানে তোমরা প্রামাণ্য লিখতে পারো কিন্তু, যেটা বইয়ে লেখা আছে। এক নম্বর প্রমাণ, এখানে
এখানে বলেছি দেখো কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল। প্রথমে তো আমাকে সমান্তরাল দেখাতে হবে, তাহলে কোন দুটো বাহু সমান্তরাল? এখানে হচ্ছে ডিই, এই বাহুটা বিসির সাথে সমান্তরাল, তাহলে লিখব ডিই সমান্তরাল চিহ্ন এটা বা সাইন বলতে পারো, সেটা হচ্ছে বিসি। এবং 2 নম্বর প্রমাণ এবং অর্ধেক। ওকে, যে ডিইটা কার অর্ধেক? সেটা হচ্ছে বিসি, তাহলে ডিই অর্ধেক মানে 1/2, অর্ধেক কার অর্ধেক? সেটা কিন্তু বিসির অর্ধেক। ওকে, বিসির মানে বিসির টোটাল, তার সামনে যদি 1/2 বসিয়ে দিই তাহলে এটা বোঝায় ডিই অর্ধেক হচ্ছে বিসি। ওকে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার চলে আসবো আমরা অঙ্কন। আমরা লিখব অঙ্ক। অঙ্কনে কি করব দেখো, এই যে ইডি আছে, ইডিকে আমরা এফ পর্যন্ত ওকে বর্ধিত করব। অর্থাৎ আমরা যদি স্কেল বসাই, ওকে স্কেল বসাইনি, ছবিটা একটু প্রবলেম হয়ে গেল কেন কি আমি এখানে লিখে দিয়েছি। ওকে, চলো এটা আমি চেষ্টা করছি কারেক্ট করব। এটাকে আমি এফ পর্যন্ত বর্ধিত করব। ওকে, অর্থাৎ এখানে ধরো না আমি, বা এখানে একটু, ওকে এটাকে আমরা যুক্ত করে নিই, নাম দিয়ে দিলাম আমরা এফ। ওকে, তাহলে আমরা লিখব যে অঙ্কনে লিখব যে ইডি কে এফ, দেখো ইডিকে কী করেছি আমরা এফ বিন্দুতে, ব্ল্যাক কালি দিয়ে দিই তাহলে বুঝতে পারবে। ওকে, এই লেখাটা এখানে লিখতে হতো না, এটা এই জায়গাটাকে ছিঁড়ে এই দিকটা লিখতে হতো। ওকে, তো চলো এটা আমি একটু এভাবে লিখে দিচ্ছি। আচ্ছা, আমরা লিখব ইডিকে এফ বিন্দুতে, এফ বিন্দু পর্যন্ত, বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম, ওকে যেন ই থেকে ডি এই দূরত্বটা আর এই দূরত্বটা মানে ডিএফ দূরত্বটা সমান হয়। তাহলে ইডি ইকুয়াল টু ডিএফ, এই দুটো দূরত্ব সমান হয়। ওকে, আর পরবর্তী কি করব, বি থেকে এফকে যুক্ত করব। ওকে, তাহলে আমরা কি করব, এখানে একটু প্রবলেম হবে কেন কি আমি ওই লাইনটাকে কমপ্লিট করে দিয়েছি। ওকে, চলো এখানে আমি একটা লাইন টেনে দিচ্ছি, একটু বুঝে নেবে, এখানে একটা ছবি আছে। ওকে, আর এই লেখাগুলো অ্যাকচুয়ালি বাইরে লিখতে হতো, তো পেন্সিল দিয়ে যেহেতু করিনি তো মুছতে তো পারছি না, তো আমরা একটু বুঝে নেবে। তাহলে আমরা লিখব, এবার কি করলাম, বি এফ যুক্ত করলাম, তাহলে লিখব বি ও এফ বিন্দুদ্বয় মানে বিন্দু দুটোকে বলা হয় বিন্দুদ্বয় যোগ করলাম, দুটো বিন্দুকে আমরা বিন্দুদ্বয় বলতে পারি। এবার চলে আসবো আমরা প্রমাণ। দেখো প্রমাণটা আমরা কি লিখবো, প্রথমে দেখো এখানে এডি ত্রিভুজটা পাচ্ছি, অর্থাৎ এই ত্রিভুজটা এডিই। ওকে, তাই লিখব ত্রিভুজ, এটা ত্রিভুজ চিহ্ন এ ডিই। ওকে, এডিই এবং আরেকটা ত্রিভুজ এখানে কি আছে, বিডিএফ। দেখো বিডিএফ অর্থাৎ এই ত্রিভুজটা। ওকে, বিডিএফ, তাহলে ত্রিভুজ বিডিএফ, ত্রিভুজ বিডিএফ এর মধ্যে যেহেতু
এই দুটো ত্রিভুজ, ওকে, এই ত্রিভুজটা সমান। আমরা হাতে কলমে যখন দেখছিলাম তখন এই ত্রিভুজটা কিন্তু এই দিকটায় ছিল, ওকে, এখন এই দিকটায় আসছে। তাহলে আমরা লিখব যে যেহেতু এই দুটো ত্রিভুজে কি কি সমান, দেখো এখানে এডি আর বিডিটা কিন্তু সমান। এ থেকে ডির যা দূরত্ব আর বি থেকে ডির দূরত্ব সমান। কেন? যেহেতু এটা মধ্যবিন্দু ছিল, মানে কি এ বির মধ্যবিন্দু এটা, তার মানে আমরা বলতে পারি এই বাহুটা সমান। তাহলে এডি ইকুয়াল টু হচ্ছে বিডি, ওকে। তাহলে এডি আর বিডি হচ্ছে সমান, ওকে। যদি সমান হয়ে থাকে তাহলে একজোড়া এখানে বিপ্রতীপ কোণ পাবো আমরা। দেখো এই কোণটার বিপ্রতীপ কোণ এটা, তাহলে এডিই আর বিডিএফ এই দুটো সমান সমান বিপ্রতীপ। তাহলে প্রথমে লিখব এডিই, তাই লিখব যে কোণ এ ডিই ইকুয়াল টু বিপ্রতীপ কোণ, সেটা কি? সেটা হচ্ছে বিডিএফ, ওকে। তাহলে কোণ বিডিএফ। আমরা জানি বিপ্রতীপ কোণ কীভাবে পাই, দেখো দুটো সরলরেখা পরস্পর যখনই ছেদ করবে তাহলে এই কোণটা বিপ্রতীপ কোণ, বিপরীত কোণ, এই কোণটা বিপরীত কোণকে বলা হয় বিপ্রতীপ কোণ। বিপরীত পাশে থাকে বলে এটা বিপ্রতীপ কোণ। তাহলে দেখো এই কোণটা যদি সমান হয়, এই বাহুটা যদি এই বাহুটা সমান হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ডিই বাহুটা ডিএফ এর সমান, ওকে। যে ডিই এই বাহুটা সমান, কেন এটা প্রদত্তে বলে দেওয়া ছিল যে এই বাহুটা সমান। তাহলে ডিই আর ডিএফ সমান, তাই লিখব যে সুতরাং ডিই ইকুয়াল টু ডিএফ, ওকে। এটা কিন্তু যখন অঙ্কন করেছিলাম তখনই এখানে দেখো ডিই বা ইডি মানেই হচ্ছে ডিই আর ডিএফ মানে হচ্ছে সেটাকে এফডি বলতে পারি। তাহলে এখানে আমরা ব্র্যাকেটে লিখতে পারি এটা হচ্ছে অঙ্কানুসারে, ওকে। এই টার্মগুলো লিখবে যে অঙ্কানুসারে, ওকে। যখন অঙ্কন করেছিলাম তখনই কিন্তু এটা আমরা বলেছিলাম সেক্ষেত্রে কি সমান। তাহলে দেখো এই ক্ষেত্রে দেখলাম যে প্রথমে আমরা এই দুটো কোণ সমান করলাম, একটা বাহু সমান করলাম, আবার প্রথমে দুটো বাহু সমান করলাম। তাহলে বাহু কোণ বাহু, দেখো প্রথমে আমরা কি করলাম, এই বাহুর সাথে এই বাহু সমান, তারপরে কোণ দুটো সমান, তারপরে এই দুটো বাহু সমান। তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এ ডিই, ওকে, ইকুয়াল টু ত্রিভুজ কি ছিল আরেকটা বিডিএফ, ওকে। ত্রিভুজ বিডিএফ এটা কী হবে? সর্বসম এটাকে বলে। এই চিহ্নটা তো মাঝখানে দেবো সমাসনের উপরে, তাহলে এটা হচ্ছে সর্বসম। কোন শর্তানুসারে? যেহেতু এখানে প্রথমে কি সাইড পেয়েছি, বাহুকে ইংলিশে লিখবো সাইড, তারপরে অ্যাঙ্গেল পেলাম মানে বিপরীত কোণ সমান পেলাম, তাহলে অ্যাঙ্গেল মানে কোণ, তারপরে আবার বাহু মানে ডিএফ এখানে কি বাহু, ওকে। তাহলে আবার চলে আসলাম সাইড, তাহলে কি হলো সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে, ওকে। তাহলে সুতরাং যদি শর্তানুসারে এই বাহুটা সমান হয়, এই বাহুটা সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে এই বাহুটা সমান, ওকে। যেহেতু সর্বসম তার মানে সবটাই সমান হবে। তাহলে এই মানে এই দূরত্বটা আর এই ত্রিভুজের এই বাহুটা অর্থাৎ বিই বাহুটা না বিএফ বাহুটা সমান। তাহলে লিখব এই ইকুয়াল টু বিএফ হচ্ছে সমান। কেন সেটা আমরা এখানে লিখব, যেহেতু এটা কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। মনে রাখবে যে এই দুটো অনুরূপ বাহু, ওকে। তাই লিখব সর্বসম ত্রিভুজের, মানে এই ত্রিভুজটার কথা বলেছে যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ওকে। আচ্ছা, এরপরে আমরা কি করব? এরপরে আমরা যেহেতু সর্বত্র অনুরূপ বাহু, কিন্তু পরবর্তীতে
কিন্তু এ ই আর সিই, ওকে, এ থেকে ই আর সি থেকে ই এই দূরত্বটা সমান। কেন? কেন কি এসি মধ্যবিন্দু ই ছিল, তাহলে যেহেতু এদের মিডল পয়েন্ট হচ্ছে ই, মানে কি ই, হ্যাঁ, তাহলে এই বাহুটা সমান, তাহলে এ ই আর ইসি সমান। তাহলে এ থেকে ই যার দূরত্ব ই থেকে সির দূরত্ব সমান। ওকে, এখানে বইয়ে দেখবে শিকার বলে লেখা আছে, যে শিকার, শিকার মানে এটা প্রথমেই যেহেতু বলে দেওয়া ছিল, ওকে, যে সমান্তরাল কিন্তু এদের মধ্যবিন্দু যেহেতু তৃতীয়, কি বলেছিল প্রথমে, যে দেখো আমরা যখন প্রদত্ত লিখেছিলাম বা প্রদত্ত লিখতে পারতাম, প্রদত্ত বলে দেওয়া ছিল যে এসি বাহুর মধ্যবিন্দু ই, তাহলে আমরা এসি বাহু যদি মধ্যবিন্দু ই হয় তাহলে এই বাহুটা সমান, তাহলে এখানে শিকার না লিখে আমরা কিন্তু প্রদত্ত লিখতে পারতাম। ওকে, শিকার মানে স্বীকার্য, এটা মানে স্বীকার করা হলো যে হ্যাঁ এই দুটো সমান। তাহলে এই ক্ষেত্রে দেখো বিএফ আর সিএফও কিন্তু সমান হবে। বি থেকে এফ এর যা দূরত্ব আর সি থেকে এফ এর দূরত্ব সমান। দেখো কি বলেছে, বি থেকে এফ, বিএফ আর সিএফ, না বিএফ আর সিই, সি এই দূরত্বটা কিন্তু সমান। ওকে, এটার সাথে এটা সমান হবে। তাহলে আমরা লিখব যে যেহেতু এখানে এ ইকুয়াল টু বিএফ আর এটাও এ ইকুয়াল টু ইসি, তাহলে এই দুটো যদি আমরা তুলনা করি, এটাকে 1 নাম্বার এটাকে 2 নাম্বার ধরে দেখো বাম পক্ষটা সমান, তাহলে আমরা সেই অনুযায়ী ডান পক্ষগুলো সমান দেখাবো। তাহলে বিএফ সমান সমান কী হচ্ছে দেখো, এখানেই পেয়ে গেলাম ইসি, এই দুটো সমান, তাহলে বিএফ ইকুয়াল টু ইসি লিখতে পারি। তাহলে দেখো বিএফ কোনটা, এই যে বিএফ এই বাহুটা আর ইসি এই বাহুটা, তাহলে বিএফ আর ইসি বা সিই বলো সেটা কিন্তু সমান। ওকে, বি থেকে এইভাবে লিখতে পারতাম, দেখি যে বি থেকে এফ আবার সি থেকে ই, চলো এটাকে আমি সিই করে দিই, সিই, মানে নিচের থেকে যেহেতু লিখছি তাহলে নিচের থেকে লিখি, একটা পয়েন্ট থেকে যাই, যেমন বি থেকে এফে গেছে, সি থেকে আমি ই গেলাম। আচ্ছা, এটা যদি সমান হয় তাহলে এবং দিয়ে আমরা লিখতে পারি যে এই ক্ষেত্রে দেখো একান্তর কোণ পাচ্ছি আমরা, এখানে একান্তর যেহেতু এই বাহুটা দুটো সমান, তাহলে এখানে একান্তর কোণ হচ্ছে ডিএই, কোণ ডি এ ই, মানে এই কোণটা, তাহলে এই কোণটা, এটা যদি আমরা ছেদক ভাবি, তাহলে এই কোণটা দেখো ডিএই, তাহলে লিখব কোণ ডিএই ইকুয়াল টু একান্তর কোণ কি পাচ্ছি দেখো ডিবিএফ, ওকে, এই কোণটা ডিবিএফ আর একটা হচ্ছে ডিএই, মানে এই কোণটা। ওকে, এটা যেমন সমান্তরাল, এটাও কিন্তু সমান্তরাল যদি হয় আর এটা যদি ছেদক হয়, তাহলে এই কোণটা বিপরীত হচ্ছে এই কোণটা। একান্তর কোণকে কীভাবে আমরা খুঁজি, যে দুটো সরলরেখা যখন সমান্তরাল হয় আর এভাবে যখন একটা ছেদক হবে, তাহলে এই কোণের অপোজিট এই কোণ, এই দুটো একান্তর কোণ, ইংরেজি অক্ষর জেটের মতো, তাহলে আমরা লিখব যে ডিবিএফ, তাহলে কোণ ডিবিএফ। ওকে, এরা একান্তর কোণ। এরা যদি একান্তর হয় তাহলে কোন শর্তে এরা একান্তর সেটা যদি আমরা লিখি, কোন শর্তে, দেখো বিএফ এর সাথে সমান্তরাল, দেখো বিএফ এটা সমান্তরাল আমার কি ইসি বা এই এটা সমান্তরাল এটা। ওকে, তাই লিখব বিএফ সমান্তরাল হচ্ছে এই, তাহলে বিএফ সমান্তরাল হচ্ছে এই। ওকে, এবং অর্থাৎ লিখি, যেহেতু এটা ভেদক, তাহলে সমান্তরাল এটা আর এটা, তাহলে আমরা যেহেতু এখানে ডিএই নিয়েছি, তাহলে এই সমান্তরাল হচ্ছে বিএফ, তাহলে সেক্ষেত্রে অর্থাৎ লিখে আমরা বলতে পারি যে এটার সাথে এটা সমান্তরাল, তাহলে বিএফ এর সাথে সমান্তরাল এখানে কি সিই। ওকে, তাহলে বিএফ সমান্তরাল হচ্ছে সিই। ওকে, যেহেতু দেখো এখানে বিএফ আর সিই যেহেতু সমান, তাহলে বিএফ আর সিই যেহেতু সমান, তাহলে এর সাথে এর যদি সমান্তরাল হয় তাহলে এর সাথে এরও সমান্তরাল হবে, তাহলে বিএফ সমান্তরাল সি, কেন এইটুকু যদি সমান্তরাল হয় তাহলে এইটুকু সমান্তরাল হবে, কেন এই সরলরেখাটাকে এটাকে যদি আমরা আবার লম্বা করে এভাবে টেনে দিই,
তাহলে এই সরলরেখাটা আর এই টোটাল সরলরেখা দুটো সমান্তরাল, এটা কি হয়ে যাচ্ছে, এর ছেদক হয়ে যাচ্ছে। ওকে, এর ফলে দেখো চতুর্ভুজটা যদি আমরা দেখি যে বি সি ই এফ, ওকে, এই যে চতুর্ভুজটা পাচ্ছ বি সি ই এফ, তাহলে লিখবো যে বি সি ই এফ চতুর্ভুজের চতুর্ভুজের দেখো এই চতুর্ভুজের বিএফ, ওকে, এটা এই বাহুটা সমান্তরাল হচ্ছে আমার এই বাহুটা, বিএফ সমান্তরাল সিই, তাই লিখবো বিএফ সমান্তরাল সিই, ওকে, এবং সমান্তরাল, শুধু সমান্তরাল না, এরা কিন্তু সমান তার সাথে, মানে বিএফ আর সি সমান্তরাল, তার সাথে কিন্তু সমান্তরাল এবং সমান, মানে বিএফ সমান সিই। ওকে, আচ্ছা, আবার যদি আমরা বিসিএফ বিসিইএফ, ওকে, এই যেটা বিসিইএফ একবার চতুর্ভুজ বললাম, আর একটা আমরা সামান্তরিক বলতে পারি বিসিইএফ, একটি সামান্তরিকও বলতে পারি। ওকে, যেহেতু সমান্তরাল, ওকে, এই চতুর্ভুজের একজোড়া বাহু সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি যে বিসিইএফ একটি সামান্তরিক, একটি সামান্তরিক। ওকে, কেন সেটা যদি আমরা পাশে লিখে দিই, মেনশন করে দিই যে বিসিইএফ অর্থাৎ এই চতুর্ভুজটির কথা বলেছে যে বিসিইএফ, ওকে, চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং তার সাথে কি সমান্তরাল, সমান এবং সমান্তরাল। ওকে, দেখো এই চতুর্ভুজের একজোড়া বাহু সমান, তার সাথে কি সমান্তরাল, যদি সমান ও সমান্তরাল তাহলে আমরা বলতে পারি বিসিইএফ একটি কি, বিসিইএফ একটি কি সামান্তরিক। ওকে, তাহলে যদি সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারি পরবর্তী সূত্রায় যে ডিএফ মানে এই বাহুটা আর বিসি বাহুটা সমান্তরাল। ওকে, যেহেতু এই বাহুটা সমান্তরাল, সামান্তরিকের বৈশিষ্ট্য আমরা কি জানি, একজোড়া বাহু সমান্তরাল হলে বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, তাহলে এফডি সাথে আমরা বিসিটা সমান্তরাল দেখাবো, তাহলে লিখবো এফডি বা ডিএফ লিখতে পারি, ডিএফ সমান্তরাল বিসি, অর্থাৎ আমরা বলতে পারি যে ডিই সমান্তরাল বিসি, যেহেতু এটার সাথে এটা সমান্তরাল, তাহলে এই ডিইর সাথে আমরা বিসিও সমান্তরাল লিখবো, যে ডিই সমান্তরাল হচ্ছে বিসি। ওকে, আর দেখো এটাই প্রমাণ করতে বলেছে ডিইর সাথে সমান্তরাল বিসি, 1 নম্বর প্রমাণ ছিল ডিইর সাথে বিসিটা সমান্তরাল, তাই লিখবো 1 নম্বর, এটা হচ্ছে প্রমাণিত। ওকে, সেকেন্ড প্রমাণ, এবং দেখো বিসি বাহুটা যদি দেখি আমরা, যে এই বিসি বাহুটা, ওকে, বিসি বাহুটা কোন দুটো বাহুর যোগফল, দেখো বিসি সমান আমরা কিন্তু ইএফ লিখতে পারি, কেন, যেহেতু এটা সামান্তরিক ছিল, যে বিসিইএফ একটা সামান্তরিক, তাহলে বিপরীত বাহুগুলো কি হয় সমান, তার সাথে সমান্তরাল, তাহলে বিসির সাথে সমান্তরাল সমান কিন্তু আমার ইএফ হবে, তাহলে বিসি সমান ইএফ। ওকে, এবার ইএফ কার কার যোগফল, দেখো কোন দুটো বাহুর যোগফল, ই থেকে এফ যদি যাই তাহলে আমরা ডিই আর ডিএফ এর যোগফল, ওকে, ডি থেকে ই আর ডিএফ এর যোগফল হচ্ছে, তাই লিখবো ডিই প্লাস ডিএফ। ওকে, তাহলে ডিই প্লাস ডিএফ। এবার যেহেতু দুটো সমান, যেহেতু এই বাহুটা সমান, ওকে, এটা আমরা দেখেছিলাম যে ডিই
এর সাথে সমান্তরাল, দেখো এখানে অঙ্কানুসারে কি লেখা আছে, ডিই সমান্তরাল সমান ডি। ওকে, যেহেতু এই বাহুটা সমান, তাহলে ডিএফ এর জায়গায় আমি ডিই পুট করে দেব। তাহলে ডিই তো ছিল, আবার ডিএফ এর জায়গায় আমি আবার ডিই লিখব। ওকে, তাহলে যোগ করলে পরে কত পাবো, ডিই যোগ করলে 2 অফ ডিই পাবো, তাই না? যেমন এক্স যোগ করলে 2x, তাহলে ডিই যোগ করলে 2d। কেন সেটা এখানে পাশে মেনশন করে দেব, যেহেতু ডিই সমান সমান ডিএফ, তাহলে আমার ডিএফ এর জায়গায় ডিএ বসাবো। এবার দেখো 2d পেয়েছি, তাহলে বিসি ইকুয়াল টু, তাহলে ইমপ্লাইজ দ্যাট বিসি বা এখানে বাদি, ওকে, বিসি ইকুয়াল টু আমরা কী পেলাম, 2ডিই পেলাম। কিন্তু দেখো এই বিসি থেকে শুরু হলো আর শেষ হলো কোথায়, 2ডিইতে। তাহলে বিসি ইকুয়াল টু যদি 2d হয়, তাহলে ডিই ইকুয়াল টু কত হচ্ছে, দেখো বা নিলাম যে ডিইকে রাখবো, তাহলে 2টা কোথায় চলে আসবে, বিসির নিচে, মানে এভাবে আসবে 1/2 আর বিসিটা সঙ্গে থাকবে। তাহলে এটাই তো প্রমাণ করতে বলেছে, দেখো ডিই হাফ অফ বিসি, সেটাই প্রমাণ হলো যখন ডিই হাফ অফ বিসি। তাহলে এটা হলো প্রমাণিত। নিশ্চয়ই বুঝতে পেরেছো। ওকে, এখানে কি করলাম, ডিইটাকে রাখলাম বীজগাণিতিক পদ্ধতি, আর 2টা বিসি যেহেতু নিচে আসবে, তাহলে 1/2 লিখে বিসিটা আমরা পাশে লিখব। ক্লিয়ার? চলো একবার দেখে নিই আমরা। আজকে এই পর্যায়ে থাকবে, এরপরে নেক্সট পার্ট নাম্বার 2 এ আমরা বাকিগুলো করব।